হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টেপিং স্টোন। আমি তন্ময় বিশ্বাস। আজ যে টপিক তোমাদের কাছে আমি তুলে ধরতে চাইব সেটা হচ্ছে অবশ্যই ভারতের সংবিধান, এবং আজ থেকে আমরা সংবিধানের মূল পর্বে প্রবেশ করব। মূল পর্বে প্রবেশের প্রথম যে বিষয়টা আমাদের জানার দরকার সেটি হচ্ছে প্রস্তাবনা, প্রিম্বল। যে প্রস্তাবনা, যাকে কি টু দি কনস্টিটিউশন, সংবিধানে প্রবেশের চাবিকাঠি বলা হয়। প্রিম্বল প্রস্তাবনা যদি কোনো ভারতীয় কিংবা কোনো বিদেশি ব্যক্তি প্রস্তাবনাটাকে পড়েন, তাহলে ভারতীয় সংবিধানের প্রকৃতি, তার ফিলোসফি, তার দর্শন সব কিছু তিনি বুঝতে পারেন। এবং প্রস্তাবনা থেকে সংবিধান কেমন প্রকৃতির, ভারতের সংবিধান সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সংবিধান, সব থেকে বৃহৎ এবং লিখিত সংবিধান ভারতের সংবিধান, সেই সংবিধানে মূল পর্বে প্রবেশের প্রথম কি হচ্ছে, চাবি হচ্ছে প্রস্তাবনা। যে প্রস্তাবনায় ভারতকে কিভাবে বর্ণনা করা আছে, কবে প্রস্তাবনার কিছু কথাকে পরিমার্জিত রূপ দিয়ে সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে, এই প্রস্তাবনার ধারণা কোথা থেকে এসছে, কে বলেছিলেন সংবিধানের প্রস্তাবনাটি রাখতে, সংবিধানের প্রস্তাবনায় যে প্রত্যেকটার আলাদা করে যে মানে আছে, সেই অন্তর্নিহিত মানে থেকে প্রশ্ন হয়েছে। বিগত বিভিন্ন পরীক্ষায় এই রকম অনেক প্রশ্ন প্রিম্বল থেকে এসছে। আমরা চেষ্টা করব আজকে এই পর্বে বিভিন্ন পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন, তার উত্তর খোঁজার চেষ্টা করব এবং প্রিম্বল থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা নিয়ে আলোকপাত করব। সো ভিউয়ার্স, আমরা এবার প্রিম্বল এই বিষয়টি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। ভারতে যখন সংবিধান তৈরি হচ্ছে, সেই সংবিধানে কিন্তু প্রস্তাবনার কোনো উল্লেখ প্রথমে গণপরিষদের সদস্যরা কিন্তু আনেননি। কার মাথায় প্রথম আসে যে প্রস্তাবনা থাকা দরকার? সেটি আসে জওহরলাল নেহরুর মাথায়, এবং উনি প্রস্তাবনার খসড়াটি তৈরি করেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রস্তাবনা, এটা ভারতীয় সংবিধানের রাখা উচিত, এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে ভারতবর্ষ অ্যাকসেপ্ট করেছে? অবশ্যই এই প্রশ্নটি কিন্তু বারবার এসছে বিভিন্ন পরীক্ষায়। এটি আমেরিকার সংবিধান থেকে ভারত এই ধারণাটি কনসেপ্টটি ভারত নিয়েছে। এখন ভারতের যে মূল সংবিধানের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় সংবিধানকে কিভাবে বর্ণনা করা হচ্ছে? প্রস্তাবনায় ভারতকে বলছে, উই দি পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ, হ্যাভিং solemnly resolved to constitute India into sovereign, socialist, secular, democratic republic. ভিউয়ার্স, এই প্রশ্নটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সংবিধানে ভারতবর্ষ সভেরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক, এই প্রশ্ন বারংবার পরীক্ষায় এসছে। এবং মূল সংবিধান ডেমোক্রেটিক রিপাবলিক, যখন মূল সংবিধান ভারতবর্ষ চালু হয়ে যায় এবং সেখানে যে প্রস্তাবনাটি ছিল, সেই প্রস্তাবনায় ভারতের সংবিধানে কিন্তু শুধুমাত্র সভেরেন, ডেমোক্রেটিক, রিপাবলিক এই তিনটি শব্দ ছিল। পরবর্তীকালে সালটা কত বারংবার পরীক্ষায় এসছে, 1976, অ্যামেন্ডমেন্টটা কত, 42 অ্যামেন্ডমেন্ট। 42তম সংবিধান সংশোধনীতে ভারতবর্ষের যে প্রস্তাবনার কিছু শব্দ, এই 42তম অ্যামেন্ডমেন্ট 1976 এখানে কিন্তু আনা হচ্ছে। সেই শব্দগুলো কি কি? সোশ্যালিস্ট, সেকুলার শব্দ দুটি এখানে আনা হচ্ছে, এবং আরো একটি শব্দ এখানে আনা হয়েছিল, সেটি হচ্ছে ইন্টিগ্রিটি। ভিউয়ার্স, আমরা কি দেখতে পেলাম? সংবিধানের প্রস্তাবনায় ভারতকে বলা হচ্ছে উই দি পিপল অফ ইন্ডিয়া, এবং সেখানে সুভেরাইন, এটা মানে কি?
মানে হচ্ছে সার্বভৌম, সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতন্ত্র, রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র। এই শব্দগুলোর মানে প্রচুর পরীক্ষায় বারবার জানতে চাওয়া হয়েছে। আমাদেরকে এটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। এবং এই 42তম সংবিধান সংশোধনী 1976, এখানে কোন শব্দটি আনা হয়েছে? সোশ্যালিস্ট সমাজতন্ত্র, সেকুলার ধর্মনিরপেক্ষ এবং ইন্টিগ্রিটি, যেটাকে যার বাংলা অর্থ হচ্ছে সংহতি। এই তিনটি শব্দ সংবিধানের প্রস্তাবনায় 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে এটা আনা হয়েছে। ভিউয়ার্স, এখান থেকে ইম্পর্টেন্ট, যেটা বিভিন্ন পরীক্ষায় অনেকবারই এসেছে, আমি সেই প্রসঙ্গে পরবর্তী পর্বে আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলবো, এই প্রস্তাবনার উপর আমি প্রথমে যে প্রশ্ন কিছু বলেছিলাম যে যার উত্তর আমি এই পর্বে আলোচনা করতে চাই, প্রথমেই শুরু করেছিলাম যেটি দিয়ে। এখানে কিন্তু তোমাদেরকে বলতে হবে এই জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রাটারনিটি, এই শব্দগুলোর সঠিক মানে তোমাদেরকে জানতে হবে। এখান থেকে বারবার প্রশ্ন এসছে, জাস্টিস এটা কোন কোন বিষয়ের উপর জাস্টিস, লিবার্টি মানে কোন ধরনের স্বাধীনতা বা লিবার্টি দেওয়া হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এখানে আরো একটি শব্দ, in our constituent assembly this 26th day of November 1949 do hereby adopt, enact and give to ourselves this constitution. Ourselves this constitution, ভারতবর্ষের সংবিধান ভারতবাসীরাই তৈরি করছে, ভারতের গণপরিষদ তৈরি করছে। এবং এখানে এই সংবিধানটি কে দিচ্ছে ভারতকে? ourselves, ভারতবাসীরাই নিজেরাই নিজেদেরকে সংবিধান প্রদান করছে। এবং এই প্রস্তাবনায় ভারতবর্ষের সংবিধানের মূল প্রকৃতি কেমন সেটি কিন্তু আমরা খুব সহজেই এই প্রস্তাবনা থেকে বুঝতে পারি। এই কারণে প্রস্তাবনাকে কিন্তু বলা হচ্ছে কি টু দি কনস্টিটিউশন। তো ভিউয়ার্স, প্রস্তাবনা থেকে যে প্রশ্ন বারংবার এসছে সেই প্রশ্ন আমি প্রথমেই আলোচনা করেছি। তোমাদেরকে সেই প্রশ্ন নিয়ে একটু পড়াশোনা করতে হবে। আমি অনুরোধ করব, তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস, যারা আমার ক্লাসটি মন দিয়ে শুনছো, কারণ এত অল্প সময়ে বিস্তারিত আলোচনা করা কোনোভাবেই সম্ভব নয়, এটা তোমরা আগেই বুঝে গেছো। আমি শর্ট টাইমের মধ্যে তোমাদেরকে খুব জিস্ট তুলে ধরার চেষ্টা করছি এবং আমি বারবার অনুরোধ করব, তোমরা একটা ভালো কোনো বই অবশ্যই পড়বে, আমার ক্লাস ফলো করো এবং সেই সঙ্গে যদি কোনো ডাউট থাকে আমাকে তোমরা আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেল অ্যাড্রেস আছে, সেখানে যোগাযোগ করতে পারো, আমার সঙ্গে কথা বলতে পারো। তাহলে আমরা দেখলাম আজকে ভারতের প্রস্তাবনা। প্রস্তাবনার এই পর্বে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে প্রথমেই রেখেছি সেই প্রশ্নের সলিউশন করার চেষ্টা করো এবং অবশ্যই পরবর্তী পর্বের দিকে নজর রাখো। সেই প্রশ্নের উত্তর নিজেরা খাতায় রেডি করো। তোমাদের আগ্রহই পরবর্তী ক্লাসে আমাকে আরো মোটিভেট করবে। এবং অবশ্যই যদি আমার এই ভিজুয়াল সেশন, এই ক্লাস সেশন তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, কারণ আমি যখনই এরকম ক্লাস তোমাদেরকে দেব সবার আগে নোটিফিকেশন তোমার ফোনে পৌঁছে যাবে। এবং সেই সঙ্গে আরো বেশ কিছু মানুষের মধ্যে এটি শেয়ার করো, কারণ যত ভিউজ হবে আমার কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে আমি এনার্জি পাবো। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ।